আসসালামু আলাইকুম। আমার কিছু প্রিয় বন্ধু বান্ধব যারা আমাকে ফলো করেন, তাদের অনেকের হয়তো এমন রোগ আছে যেগুলো রোগ না, কিন্তু উনি বুঝতে পারতেছেন যে ওনাকে কেউ জাদুগ্রস্ত করা হয়েছে। উনি হয়তো সেহের জাদু দ্বারা আক্রান্ত। তো হয়তো জাদু দ্বারা যাদের আক্রান্ত হয় তাদের ঘুম আসে না, তাদের খাওয়া দাওয়া কমে যায়, তাদের শরীর ক্লান্ত লাগে, আর কি রোগটা যে কী সেটাই বুঝতে পারে না। তো ঘুম না আসার আরেকটা কারণ হলো এই উপরের জিনের কোনো প্রাদুর্ভাব থাকতে পারে। কেউ হয়তো তার ক্ষতি করার চেষ্টা করতে পারে, অথবা বদনজর থাকতে পারে। তো রুকাইয়াটা আমরা নিজেরা করতে পারি। সূরা আল ফাতিহা ফার্স্টে পড়বো, তারপর সূরা বাকারার কিছু আয়াত পড়বো, আলিফ লাম মিম জালিকা, এখান থেকে এই যে মুফলিহুন পর্যন্ত। তারপরে না, মুফলিহুন পর্যন্ত না, এই পর্যন্ত। এখানে আয়াত নাম্বার 104 আছে, 104 পর্যন্ত, 102 আয়াত। এখানে আয়াতগুলো লেখা আছে 1-2 থেকে 5 আয়াত পর্যন্ত। আবার আছে 102 থেকে 103 আয়াত পর্যন্ত, 104 আয়াত পর্যন্ত। তারপরে পড়তে হবে সূরা বাকারার 163তম আয়াত থেকে। তারপরে পড়তে হবে সূরা বাকারার 255তম আয়াত, যেটা নাকি আয়াতুল কুরসি। তারপরে পড়তে হবে সূরা বাকারার এই যে আমানা রাসুলু, যেটা লাস্টের 2 আয়াত। তারপরে পড়তে হবে সূরা আল ইমরানের 19তম আয়াত। সূরা আরাফের 54, 55, 56তম আয়াত। তারপরে সূরা আরাফের 118, 119, 120, 21, 22তম আয়াত। তারপরে হচ্ছে এটা বা কোন সূরা, 81তম আয়াত, 82তম আয়াত। তারপর সূরা তোয়াহার আয়াত নম্বর কত এখানে দেয় নাই। সূরা মুমিনুর, সূরা তোয়াহার হচ্ছে 68তম আয়াত। সূরা মুমিনুর হচ্ছে 115 থেকে 118তম আয়াত। সূরা সাফফাতের হচ্ছে 1 থেকে 10তম আয়াত। সূরা আহকাফের হচ্ছে 29 থেকে 32তম আয়াত। সূরা আর রহমানের 33, 34, 35তম আয়াত। সূরা আল হাসরের লাস্টের আয়াতগুলো, লাস্টের আয়াত কি 21 থেকে সম্ভবত 21, 22, 23, 24তম আয়াত। এবং লাস্টে হচ্ছে সূরা জিনের, এটা হচ্ছে 9 না, এটা কি 9 না 1 থেকে 9তম আয়াত। তো আমাদের ভাই বোন যারা অসুস্থ ফিল করতেছেন, তারা নিজেরা এই রোকায়াটা পড়বেন। ইনশাল্লাহ আপনাদের উপর থেকে জাদু বা বদনজরটা দূর হয়ে যাবে।